They wanted to watch this game. They were looking forward to see who won in a World Cup. ফিফা বিশ্বকাপ 2026-এ বড় কোনো দুর্ঘটনা বা ঝামেলা হয়নি। ছোটখাটো কিছু অভিযোগ ছাড়া তেমন কোনো অঘটন না ঘটায় কয়েকদিন আগেও মনে হচ্ছিল ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সামনে আর কোনো বাধাই নেই। চতুর্থ মেয়াদে সভাপতি নির্বাচিত হওয়াটা ছিল প্রায় অনিশ্চিত, কিন্তু গত 3-4 দিনের মধ্যেই বদলে গেছে পুরো চিত্র। এখন প্রশ্ন উঠেছে, ফিফার মসনদ কি ধরে রাখতে পারবেন ইনফান্তিনো? বিতর্কের শুরু ইনফান্তিনোর একটি উচ্চাভিলাষী পরিকল্পনা নিয়ে। বিশ্বকাপ সহ ফিফার বড় টুর্নামেন্টগুলো পরিচালনার জন্য একটি নতুন বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। সেই প্রতিষ্ঠান টুর্নামেন্টগুলোর 20% শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করবে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। কিন্তু এই পরিকল্পনা প্রকাশের পরেই শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। এই প্রস্তাব বাতিল না হলে ফিফার সব কার্যক্রম বয়কটের ঘোষণা দেয় ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হন ইনফান্তিনো। এক বিবৃতিতে তিনি স্বীকার করেন, প্রস্তাবটি ফুটবল বিশ্বে বিভাজন তৈরি করেছে এবং সেটি আর এগিয়ে নেওয়া হবে না। সমালোচকদের অভিযোগ, এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে সদস্য সংস্থা কিংবা আঞ্চলিক কনফেডারেশনগুলোর সঙ্গে কোনো আলোচনা করেনি ফিফা। এশিয়ান ফুটবল কনফেডারেশন এই প্রক্রিয়াকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে আখ্যা দিয়ে ফিফার প্রাতিষ্ঠানিক সংস্কারের দাবি জানিয়েছে। ইনফান্তিনোর ঘনিষ্ঠ সহযোগীরাও তার পাশে থাকেননি। ফিফার জ্যেষ্ঠ উপদেষ্টা কার্লোস কর্দেইরো পদত্যাগ করে বলেছেন, এটি ফুটবলের জন্য একটি খারাপ চুক্তি। ফিফার প্রধান পরিচালন কর্মকর্তা কেভিন লামোর অভিযোগ করে বলেন, আমাদের বিভ্রান্ত করা হয়েছে, এটি একজন ব্যক্তির প্রকল্প। ফাইভ প্লাস স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। ইনফান্তিনোর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠতাও নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। প্রস্তাবিত বেসরকারি বিনিয়োগকারী দলের নেতৃত্বে ছিল থ্রাইড ক্যাপিটাল, যার প্রতিষ্ঠাতা ট্রাম্প পরিবারের ঘনিষ্ঠ আত্মীয় জোশুয়া কুশনার। স্পোর্টস মার্কেটিং বিশ্লেষক বব ডরফম্যান বলেন, পুরো ঘটনায় কুশনার পরিবারের সম্পৃক্ততা পরিস্থিতিকে আরো খারাপ করে তুলেছে। তবে ট্রাম্প দাবি করেছেন, বিশ্বকাপের শেয়ার বিক্রির পরিকল্পনা নিয়ে তিনি ইনফান্তিনোর সঙ্গে কোনো আলাপই করেননি। ম্যাসাচুসেটসের কলেজ অব দ্য হলি ক্রসের অর্থনীতির অধ্যাপক ভিক্টর ম্যাথেসন বলেন, এক সপ্তাহ আগেও ইনফান্তিনো প্রায় নিশ্চিত ছিলেন বিপুল ভোটে আবার নির্বাচিত হবেন তিনি। এখন সেটাই ঝুঁকির মুখে, অর্থাৎ বিশ্বকাপ আয়োজনের আর্থিক সাফল্য একসময় যাকে অপ্রতিদ্বন্দ্বী করে তুলেছিল, সেই ইনফান্তিনো এখন নিজের সিদ্ধান্তের কারণেই সবচেয়ে বড় রাজনৈতিক সংকটের মুখে। আগামী মার্চে 211টি সদস্য দেশের ফিফা কংগ্রেসই বলে দেবে তিনি আবারও ফুটবলের সর্বোচ্চ আসনে ফিরতে পারবেন নাকি এই বিতর্কই হবে তার পতনের সূচনা।